স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 8 শব্দের কথা নিয়ে কিছু নিয়ে আলোচনা করব। তো শব্দ কিভাবে উৎপত্তি হয় বা শব্দ কিভাবে সঞ্চালিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, শব্দ উৎপত্তি হতে হলে শব্দের কিছু মাধ্যম লাগে। ঠিক আছে, শব্দ তিনটা মাধ্যমে সঞ্চালিত হতে পারে। একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়। তো শব্দ সঞ্চালিত হতে হলে অবশ্যই মাধ্যমের প্রয়োজন এবং শব্দ অবশ্যই বস্তু থেকেই সৃষ্টি হবে। যেমন কোনো ঘণ্টাকে আমরা যখন আঘাত করব তখনই শব্দ সৃষ্টি হবে। যদি আঘাত না করি তাহলে শব্দ সৃষ্টি হবে না। অবশ্যই বাহ্যিক কোনো বল প্রয়োগের দ্বারাই শব্দ উৎপত্তি হবে। তো আমরা জানি যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, যেটা খালি চোখে দেখা যায় না। তো কোনো পদার্থকে যদি আঘাত করি আমরা, তখন সেই পদার্থে থাকা কণাগুলো কাঁপতে থাকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়ার প্রবণতা দেখায়। যখন বাহ্যিক বল মানে আঘাত করবে কোনো একটা বস্তুকে বা পদার্থকে, তখন বস্তু বা পদার্থে থাকা কণাগুলা কাঁপতে থাকে, যাকে আমরা কম্পন বলি। এভাবে করে কণাগুলা কাঁপতে থাকে উপর নিচে হয়ে। যখন কণাগুলা কাঁপতে থাকে তখন কণা থেকে একটি ওয়েভ সৃষ্টি হয় বা একটি ঢেউ সৃষ্টি হয়, এবং সেই ঢেউ বা ওয়েভকে বলা হয় তরঙ্গ। যখন কোনো বস্তুকে আঘাত করা হয় তখন ওই বস্তুতে থাকা কণাতে একটি কম্পনের সৃষ্টি হয়। সেই কম্পনের ফলে একটি ঢেউ সৃষ্টি হয় এবং যাকে আমরা তরঙ্গ বলি। এবং সেই তরঙ্গটা বায়ুতে থাকা অন্যান্য যে সকল কণা আছে সেই কণাগুলোকে আন্দোলিত করে বা সেই কণাগুলোকে কাঁপায় বা কম্পিত করে। তো সেই কম্পনের ফলেও সেই বায়ুতে যে কণাগুলা থাকবে সেই কণাগুলার ভিতর থেকেও একটা ওয়েভ বের হবে, সেগুলোও তরঙ্গ। এবং সেই ওয়েভগুলো বের হয়ে হয়ে সে বায়ুতে ছড়াই যাবে। বায়ুতে ছড়াই গেলে মানুষ যদি সেখানে থাকে বা যে কোনো প্রাণী যদি সেখানে থাকে, তখন সে তার কানের মাধ্যমে ওই ওয়েভগুলো গ্রহণ করে এবং সেই আওয়াজটা শুনতে পাবে। ওই বস্তুতে আঘাতকৃত যে আওয়াজটা বের হবে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কোনো বস্তুতে বাহ্যিক কোনো আঘাত করলে সেই বস্তুতে কণাটা কাঁপতে থাকবে এবং যাকে আমরা কম্পন বলি। সেই কাঁপতে থাকা বস্তু থেকে একটা ঢেউ বা ওয়েভ সৃষ্টি হবে, যাকে আমরা তরঙ্গ বলবো। এবং সেই ঢেউ বা ওয়েভটা বায়ুতে থাকা কণাগুলাকে আন্দোলিত করে এবং সেখান থেকেও তরঙ্গের সৃষ্টি করে, এবং সেই তরঙ্গটা আমরা কানে রিসিভ করি এবং আমরা সেই বস্তুর আঘাতের আওয়াজটা শুনতে পাই। তাহলে কোনো বস্তুকে আঘাত করলে সেই বস্তু থাকা কণাতে কম্পনের সৃষ্টি হয় এবং কম্পন থেকে তরঙ্গের সৃষ্টি হয়। যেখানে কম্পন হবে সেখানে তরঙ্গের সৃষ্টি হবে এবং সেই তরঙ্গটা তোমার বায়ুতে ছড়াবে এবং বায়ুতে থাকা যে সকল কণা আছে সেই কণাগুলোকেও আন্দোলিত করে সেখানে ওয়েভের সৃষ্টি করবে এবং সেগুলো আস্তে আস্তে ছড়াতে ছড়াতে তোমার সামনে থাকা কোনো জীব বা প্রাণী সেই আওয়াজটা শুনতে পাবে। আমরা মূলত ওই বস্তুর যে আঘাতটা করা হয়েছে সেই বস্তুর আঘাতের তরঙ্গের ওয়েভটাই আমরা কানে রিসিভ করে থাকি। ঠিক আছে, শব্দ সঞ্চালনের মাধ্যম তিনটা হয়ে থাকে, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়। অর্থাৎ শব্দ তিন মাধ্যমে ছড়াতে পারে। কঠিন মাধ্যমে ছড়াতে পারে, তরল মাধ্যমে ছড়াতে পারে, বায়বীয় মাধ্যমে ছড়াতে পারে।
আমরা মূলত বায়বীয় মাধ্যমে যেহেতু বাস করি, আমরা বায়বীয় মাধ্যমের শব্দগুলাই বেশি শুনে থাকি। কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং বায়বীয় মাধ্যমের ভিতরে যদি কঠিন মাধ্যম যদি অ্যালুমিনিয়াম হয়, সেই অ্যালুমিনিয়ামে শব্দের বেগ হবে 6420 মিটার পার সেকেন্ড। যদি তরল মাধ্যম পানি হয় H2O, সেখানে শব্দের বেগ হবে 1496 মিটার পার সেকেন্ড। যদি বায়বীয় মাধ্যম অর্থাৎ বায়ুই যদি হয়, অর্থাৎ আমরা যেখানে বাস করি, সেখানে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। এভাবে করে শব্দ ছড়ায় এবং আমরা শুনতে পাই। ধন্যবাদ।